এই মুহূর্তে নজর রাখবার চেষ্টা করব বাংলায় একের পর এক সমবায় দুর্নীতির দিকে। বাংলার সমবায়ে ফের দুর্নীতির অভিযোগ। আলিপুরদুয়ার সোনারপুরের পর রায়দিঘি সমবায় ব্যাংকে আর্থিক তছরুপের অভিযোগ। ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তছরুপ। 1,11,43,756 টাকা তছরুপের অভিযোগ। অভিযুক্ত ব্যাংকের ইনচার্জ মোহনলাল হালদার। অভিযুক্ত মোহনলাল তৃণমূলের বুথ সভাপতি। মোহনলালের সাথে যুক্ত রয়েছেন আরও বেশ কয়েকজন তৃণমূল কর্মী, এমনটাই অভিযোগ। ঘটনা প্রকাশ্যে আসতেই পলাতক মোহনলাল। আতঙ্কিত ব্যাংকের কমপক্ষে 2000 আমানতকারী। মোহনলাল তৃণমূলের বুথ সভাপতি, এমনটাই জানা যাচ্ছে। অর্থাৎ ওই সমবায় ব্যাংকের যিনি ইনচার্জ তিনি তৃণমূলের বুথ সভাপতি, এবং তাতেই যেটা বারংবার পরিষ্কার হচ্ছে যে দুর্নীতির অভিযোগ এই বাংলায় যতবার দুর্নীতির অভিযোগ এসছে ততবারই কাঠগড়ায় শাসক দলের নাম জড়াচ্ছে। এক্ষেত্রেও তার অন্যথা হয়নি। আলিপুরদুয়ার সোনারপুরের পর এবার রায়দিঘি ফের সমবায়ে দুর্নীতির অভিযোগ। সৈকত ঘোষ আমাদের প্রতিনিধি সরাসরি রায়দিঘি থেকে আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, একই অভিযোগ সকালেও তোমার সঙ্গে যখন কথা হচ্ছিল যে বারংবার আমরা দেখছি যতবার দুর্নীতির অভিযোগ সামনে আসছে ততবারই শাসক দলের কেউ না কেউ তাদের নাম প্রকাশ্যে আসছে, তাদের জড়িত থাকার নাম প্রকাশ্যে আসছে। একদমই দেখো, আগে যে কথা তুমি বলছিলে এই যে সমবায়, এটা কিন্তু প্রায় 66 বছর আগে তৈরি হয়েছিল দক্ষিণ 24 পরগনার রায়দিঘি বিধানসভার কাশীনগর খাড়ি এই এলাকায়। এবং এই যে সমবায়টা তৈরি হয় এটা কৃষি সমবায়ের আওতাভুক্ত ছিল, এবং এর মোট 4টি কিন্তু শাখা রয়েছে, মানে মূল অফিস সহ 4টি শাখা রয়েছে। এবং এটা 66 বছর ধরে এর অনেক আমানতকারী রয়েছে, কয়েক হাজার আমানতকারী এখানে প্রতিনিয়ত তাদের টাকার ট্রানজাকশন হয়, এবং পাশাপাশি অনেকে ঋণ নেন, ঋণ শোধ পরিশোধ করেন। যেভাবে চলে আর কি সমবায়ের কাজ, ঠিক সেভাবেই কিন্তু কাশীনগরের এই যে সমবায় সেটাও চলছিল। এই সমবায়ে আগে নিয়ম করে যে পরিচালন সমিতি আছে তার নির্বাচন হতো, কিন্তু অভিযোগ যে গত কয়েক বছর ধরে কিন্তু শাসক দলের একজন যিনি অ্যাকচুয়ালি এই যে 4টি শাখা রয়েছে তার মধ্যে একটি শাখার দায়িত্ব নিয়ে রয়েছেন ইনচার্জ, সেই মোহনলাল, তার বিরুদ্ধে কিন্তু বারবার যে অভিযোগ উঠছে যে তিনি নাকি শাসক দলের বুথ সভাপতি, এবং তাঁরই অ্যাকচুয়ালি ইনভলভমেন্টের জন্য এই জায়গাটায় নির্বাচন বন্ধ। পাশাপাশি তিনি ভুয়ো অ্যাকাউন্টের মাধ্যমে নাকি কোটি টাকা দুর্নীতি করেছেন। প্রায় 1,11,00,000-এরও বেশি টাকা কিন্তু দুর্নীতি করার অভিযোগ উঠছে। আর এই অভিযোগ কিন্তু কে করছেন না, এই যে সমবায় যেটা সাধারণ মানুষের জন্য তৈরি হয়েছিল সুন্দরবনের মতো প্রত্যন্ত এলাকার রায়দিঘিতে, যাতে মানুষের অর্থনৈতিক পরিকাঠামো উন্নতি হয় এবং সহযোগিতা পান, সেই সমবায় মূলত কৃষি নির্ভর মানুষের জন্য, যারা কৃষক সেই সমস্ত মানুষজন এই যাতে সুবিধা পায়। কিন্তু সেখানে দেখা যায় যে এই জায়গাতে যখন থেকেই এই ভদ্রলোক দায়িত্বে এলেন মোহনলাল, তারপর থেকে কিন্তু এখানে একাধিক দুর্নীতি শুরু হয়। এবং এই যে কোটি টাকা, এত মানুষ তারা কেউ সঞ্চয় করছেন সেখানে, কেউ কৃষক, কেউ হতদরিদ্র মানুষ, কেউ একটা আশা করেছিলেন যে তার হয়তো মেয়ের বিয়ের জন্য সঞ্চয় করছিলেন, কেউ ছেলের উচ্চশিক্ষার জন্য সঞ্চয় করছিলেন, অথচ সেই টাকার এই যে তছরূপ করার অভিযোগ উঠছে, যে দুর্নীতি করার অভিযোগ উঠছে, আর এই অভিযোগ করছেন খোদ ওই সমবায়ের প্রতিষ্ঠাতা সদস্য, তিনি অভিযোগ করছেন শিবপ্রসাদ গোস্বামী। এবং তিনি এর আগে একাধিক জায়গায় কিন্তু সেই অভিযোগ জানিয়েছেন যে এই রকম একটি ঘটনা প্রত্যেকের চোখের আড়ালে, নজরকে এড়িয়ে সাধারণ মানুষের সঙ্গে যে উপভোক্তারা ওখানে রয়েছেন, গ্রাহকরা রয়েছেন, তাদের অলক্ষ্যে কিন্তু এত বড় দুর্নীতি করা হচ্ছিল। এবং সেই যে দুর্নীতি, যে শাসক দলের নাম, দেখো এখানে কিন্তু শুধু একজন অভিযুক্ত না, এই প্রতিষ্ঠাতা সদস্য যেটা অভিযোগপত্রে স্পষ্ট উল্লেখ করছেন যে শুধুমাত্র কিন্তু এই ব্রাঞ্চ কাশীনগর ব্রাঞ্চ ইনচার্জ তিনি শুধু নন, পাশাপাশি এই ঘটনার সঙ্গে জড়িয়ে রয়েছে তাদের হেড অফিসের একজন ম্যানেজার, যার নাম উঠে আসছে যে কৃষ্ণ মণ্ডল। এই কৃষ্ণ মণ্ডলও কিন্তু যুক্ত রয়েছে।
আর এই দুর্নীতি প্রকাশ্যে আসার পরই কিন্তু ইনচার্জ কাশীনগর ব্রাঞ্চের সমবায়ের যিনি ইনচার্জ তিনি কিন্তু এলাকা ছেড়ে চম্পট দিয়েছেন, তার খোঁজও পাওয়া যায়নি। আমরা যখন তার খোঁজে এলাকায় গেছিলাম, তার মা কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছিলেন যে আমার ছেলে এত টাকা দুর্নীতি করেনি, কিন্তু ছেলে যে টাকা নিয়েছে তা কিন্তু। এভাবেই অনেক মানুষজন যারা তাদের রোজগারের থেকে কষ্ট করে সঞ্চয় করেছিলেন ভবিষ্যতের কথা ভেবে, তাদের আজ সমস্যায় পড়তে হচ্ছে। সৈকত, আপাতত ধন্যবাদ জানাবো। এর পাশাপাশি অভিযোগকারীর প্রতিক্রিয়া আপনাদেরকে শোনাই। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই দুর্নীতি হচ্ছে। সমবায়ের ম্যানেজার কোটি টাকার আর্থিক তছরূপ করেছে, ব্যাংকের অনেক কর্মীও নাকি এর সঙ্গে জড়িত রয়েছে, আর প্রশাসন কোনো ব্যবস্থাই নেয়নি। টাকা ফেরত চাই আমাদের অভিযুক্তদের। এর পাশাপাশি কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন অভিযোগকারীর সমবায় সদস্য। পর থেকে চলে আসছে তৃণমূল পরিচালিত বোর্ড ক্ষমতায় আসার পর এই চুরি তছরূপটা শুরু হয়েছে। কারণ এই যে ম্যানেজার, এই ম্যানেজার যুক্ত রয়েছে, অ্যাকাউন্ট্যান্ট যুক্ত রয়েছে, আর যিনি তছরূপ করে পালিয়ে গেছেন তিনি তো আছেন। হ্যাঁ, আমরা বলে এলাম অফিসারকে এদের কঠোর শাস্তি চাই, এদের কঠোর শাস্তি দিতে হবে এবং সমবায়কে বাঁচাতে হবে এবং ওদের কাছ থেকে সমস্ত টাকা ফেরত আনতে হবে। যে ম্যানেজার আছে, এই ম্যানেজার জালিয়াতি ম্যানেজার, শুধু লুটপাট করার জন্য তৃণমূল দল এখানে হচ্ছে ওকে বসিয়েছে। আমরা অন্য কোনো কিছু চাই না। আমরা সমবায় মানে সকলের সম্পদ। তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই সমবায়ে পদে পদে দুর্নীতি হয়েছে। প্রতিক্রিয়া সমবায়ের প্রতিষ্ঠাতা সদস্যের। আমাদের সমবায় মানে সকলের সমবায়, সকলের সম্পদ। থেকে তৃণমূল পরিচালিত বোর্ড এসেছে, সেখান থেকে ফলে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। প্রতিষ্ঠানটা তার স্বমহিমায় যাতে প্রতিষ্ঠিত থাকতে পারে, আবার যদি ফিরে আসতে পারে, তার সম্পদ যাতে অক্ষুণ্ণ থাকে, তার যদি সুষ্ঠু ব্যবস্থা নেওয়া হয় যে কোনো দিক থেকে, আমি সব। ব্যাংকের ম্যানেজারকে টাকা ফেরতের কথা বললে সে শারীরিক ও মানসিক অসুস্থতার বাহানা দিতেন। তারপর থেকেই সে সমিতিতে আসতেন না। আমানতকারীদের টাকা সাধ্যমতো ফেরত দিচ্ছি, এমনটাই প্রতিক্রিয়া সমবায়ের কর্মচারী। টাইম পার হয়ে আসে তখন আমাদের ম্যানেজার বাবু সমিতি শ্রীকৃষ্ণ মণ্ডল মহাশয় ওনাকে ডাকে যে তুমি এইগুলো হিসাবগুলো কমপ্লিট করে দিয়ে যাও। ও বলে আমার শারীরিক অবস্থা খুব খারাপ, মানসিক অবস্থা খারাপ, আমি যেতে পারবো না। সেখান থেকেই ডিটাচ, সমিতি আর আসে না, এই হচ্ছে ব্যাপার। এমত অবস্থায় বকত প্রায় তারপরে থেকে সমিতিতে আর আসছে না। ওরা যা টাকা চাচ্ছে, যারা আসছে আমরা টাকা তাদেরকে দিয়ে দিচ্ছি। আমানতকারীদের টাকা, এই টাকাটা তো ফেরাতে হবে, তার পদক্ষেপ নিতে হবে বা এরপর আপনাদেরকে শোনাই এই যে সমবায় ব্যাংকের ইনচার্জ, যিনি তৃণমূলের ব্লক সভাপতি মোহনলাল, যার নাম বারংবার উঠে আসছে, তার মা ঠিক কি বলছে একবার দেখুন। তুই অত টাকা নেয়নি, এরা যে চাপ দিয়ে এইরকম করতেছে এটা তো ঠিক নয়। হ্যাঁ, যেটা হয়েছে সেটা সত্যি বলেছে, কিন্তু ওরা যদি ওই রকম চাপ দিয়ে যদি ওরকম করে, করার কিচ্ছু নেই। ওরা কারা? ব্যাংকে থেকে আবার কারা দেখ, ও কি একলা নেছে, আর কেউ নেয়নি, অনেকে সব মিলে তো ওরম করতেছে, 2-3 জন মিলে তো এরম করতেছে। সমবায় থেকে 1,11,43,756 টাকা তছরূপ হয়েছে। অভিযুক্ত টাকা পয়সা নিয়ে পলাতক। অভিযোগ করেছে তৃণমূল, আর অভিযুক্তও তৃণমূল। তাই পুলিশ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। প্রতিক্রিয়া সিপিএম নেতা কান্তি গাঙ্গুলির। সমবায় ব্যাংক 1,11,43,000 টাকা তছরূপ হয়েছে। বিরুদ্ধে অভিযোগ এই তছরূপের অমল কুমার হালদার। একটা এফআইআর হয়েছে, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনো এফআইআর করেনি। টাকা ফেরত দিতে বলা হয়েছে, আত্মসাৎ করেছে। ফৌজদারি মামলা হবে, কোর্টে বিচার হবে, শাস্তি হবে, টাকা ফেরত হবে। এখন শুনছি যে অভিযুক্ত জমি জায়গা বিক্রি করে সে পলাতক। এখন পর্যন্ত পুলিশ প্রশাসন বা সমবায় যে প্রশাসন বা কর্তৃপক্ষ, তোরা কোনো সক্রিয় ব্যবস্থা এখন পর্যন্ত অবলম্বন করেনি। সবাই তৃণমূল করে, যিনি অভিযোগ করেছেন তিনিও তৃণমূল, যার বিরুদ্ধে অভিযোগ তিনিও তৃণমূল। লিখিতভাবে চিঠি, সে চিঠিও আমার কাছে আছে।
এরই পাশাপাশি আপনাদেরকে শোনাই যে তৃণমূল নাকি কোনো রকম দুর্নীতির সঙ্গে যুক্ত নয়, এমনটাই প্রতিক্রিয়া রায়দিঘির তৃণমূল বিধায়কের। কি বলছেন দেখুন। সরকারি আধিকারিকরা তাদের চালানোর জন্য তাদের নির্দেশ আসে, এসব বলে, স্পেশাল অফিসার বসে। তা সেক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকমই ইন্টারফেয়ারের মধ্যে ছিলাম না, যে কোঅপারেটিভ কি হয় না হয় আদৌ আমরা জানতাম না। কোঅপারেটিভে দেখেছি অনেক মানুষ তারা ওখান থেকে পরিষেবা নিত, এগুলো আমরা সিস্টেম। কিন্তু তার বাইরে কোথায় দুর্নীতি হচ্ছে না হচ্ছে, কারণ প্রত্যেক বছর অডিট হয়, অডিটরের সিস্টেম আছে। এবারে হ্যাঁ, তাহলে যদি ধরা পড়ে থাকে যে দোষী, অবশ্যই তার সেটা যেটা শাস্তি, উপযুক্ত শাস্তি হওয়া উচিত। জনগণের পয়সা, জনগণের টাকা, সেই কেউ টাকা নিয়ে মেরে চলে যাক, সে যেই দল করুক না কেন, কোনোদিনই কিন্তু কেউ সাপোর্ট করবে না, আমিও সাপোর্ট করি না। হ্যাঁ, দুর্ভাগ্যবশত ওই মোহন ও কাশীনগর অঞ্চলের বুথ সভাপতি আগে ছিল, ব্যাংকের কর্মচারী থাকার সুবাদে ও মনে হয় ওই এই ধরনের দুর্নীতিটা করেছে। আলিপুরদুয়ার, সোনারপুরের পর এবার রায়দিঘি। গোটা রাজ্যেই সমবায়ের তৃণমূল দুর্নীতি আছে। যে দুর্নীতি করেছে সেই ওখানকার তৃণমূল নেতা। টেলিফোনে আমরা কথা বলেছিলাম বিজেপি নেতা মহাব্রত দাসের সঙ্গে, তার ঠিক কি প্রতিক্রিয়া দেখুন। গোটা পশ্চিমবঙ্গ জুড়েই সমবায় কৃষি ব্যাংকে দেখতে পাচ্ছেন বিভিন্নভাবে আর্থিক তছরূপ এবং কাটমানি চলছে রমরমিয়ে। তো কাশীনগরের যে কৃষি সমবায় সমিতিটা রয়েছে, সেখানেও যে ব্যক্তি 1 কোটি টাকার উপরে তছরূপ করেছেন, উনি তো ওখানকার তৃণমূল নেতা, যার জন্য আজকের ওখানে বিভিন্ন মানুষের হুমকি দিয়ে, ভয় দেখিয়ে, চমকিয়ে এই দুর্নীতিটা করেছে। এবং তৃণমূলের অনেক উচ্চস্তরীয় নেতারাও এই দুর্নীতির সঙ্গে জড়িত। এখানে প্রতি বছর ভোট হওয়ার কথা, কিন্তু যেখানেই দেখেছেন সমবায় তৃণমূল ইউনিয়নরা ঢুকে গেছে বা তৃণমূল নেতাদের দ্বারা পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন এরা ইচ্ছা করে ভোট করতে দিচ্ছে না, সাধারণ মানুষের কণ্ঠরোধ করার চেষ্টা হচ্ছে এবং গণতন্ত্র বিপন্ন পুরোপুরিভাবে। এবং চোর, জোচ্চোর, কাটমানিতে ভরে গেছে সমস্ত সমবায় কৃষি ব্যাংকগুলো। তীব্র ধিক্কার জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদেরকে দেখাই, শুধুমাত্র রায়দিঘি নয়, তার আগে সোনারপুরের লাঙ্গলবেরিয়া, আলিপুরদুয়ার, জলপাইগুড়ির ধূপগুড়ি, উত্তর 24 পরগনার মোহনপুর, দক্ষিণ 24 পরগনার রায়দিঘি, একের পর এক জায়গায় সমবায় দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। আর্থিক তছরূপের অভিযোগ, সমবায়ে টাকা রেখে প্রতারণার শিকার হতে হচ্ছে স্থানীয় মানুষজনদেরকে। আলিপুরদুয়ার থেকে উত্তর 24 পরগনার জলপাইগুড়ি, দক্ষিণ 24 পরগনার সোনারপুরের লাঙ্গলবেরিয়া, এবার রায়দিঘি। আর এখানেও জড়িয়ে শাসক দল, সেই প্রশ্ন বারংবার সামনে আসছে। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ রয়েছেন টেলিফোন লাইনে। সৌম্যদা, স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। আলিপুরদুয়ার, সোনারপুর, জলপাইগুড়ি, একাধিক জায়গার পর এবার রায়দিঘি, যেখানে ফের সমবায় দুর্নীতির অভিযোগ। আর যার বিরুদ্ধে অভিযোগ, ইনচার্জ মোহনলাল, সে আবার তৃণমূলেরই ব্লক সভাপতি। আরো অনেক তৃণমূল কর্মী জড়িত রয়েছে, সেই অভিযোগও উঠে আসছে স্থানীয়দের। তৃণমূল থাকবে আর চুরি হবে না, এটা কিরকম করে সম্ভব? তৃণমূল থাকা মানেই চুরি হওয়া, এবং এটা তো খুব পরিষ্কার। আর ব্লক সভাপতির কি দোষ বলুন তো? উপরতলার নেতারা চুরি করে রাজ্যটাকে পুরো দেউলিয়া বানিয়ে ফেলেছে, চৌর্যবৃত্তির সংসার। তো আকাশের মেঘ খারাপ মনে করছে তৃণমূল কবে থাকে না, তাই ব্লক সভাপতিরা শুরু করে দিয়েছে আর কি, তাদের লেভেল থেকে যতটা সম্ভব চুরি করা যায়। তো আমি মনে করি যে পশ্চিমবাংলা তৃণমূল সরকার থাকা মানেই হচ্ছে চুরিকে প্রশ্রয় দেওয়া, চুরিকে লালিত পালিত করা, প্যাট্রোনাইজ করা। তো সেই রাজ্যে এরকম ব্লক প্রেসিডেন্ট, এমএলএ, এমপি, কাউন্সিলররা চুরি করবে, এটাই তো স্বাভাবিক ঘটনা। সারা রাজ্য জুড়ে এটা চৌর্যবৃত্তির সংসার। 12 বছর ধরে এই চুরির একটা অর্গানাইজড চুরি হয়েছে। এই চুরি আসলে এদেরকে টাকাটা চুরি করে ওপরের দিকে দিতে হয়, তা না হলে এদের পদ থাকবে না। তাহলে পদ বাঁচাতে, কাউন্সিলরশিপ বাঁচাতে, এমএলএ বাঁচাতে এদেরকে টাকা তুলে কালীঘাটার কামাক্ষীতে দিতে হয়, তাই এসব করে। এবং করে তার 75 আর 25-এর ভাগের যে বখরাটা, সেই বখরাটা একদম সুন্দরবন সুনিশ্চিত করা হয়, তাই এত চুরি। এই চুরিকে পশ্চিমবাংলার শিল্পের রূপ দিয়েছে তৃণমূল কংগ্রেস। বিষয়ে অনেক ধন্যবাদ জানাবো সৌম্য আমাদেরকে সময় দেওয়ার জন্য। কংগ্রেস মুখপাত্র সৌম্য আইচ কথা বলছিলাম তার সঙ্গে।